আমাদের দাদা গিফট খুঁজেই সকালবেলা ঘুম থেকে উঠেই দীঘা যাওয়ার আর মন্দারমণি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তার মধ্যেই যা বাস বুক করেছিলাম সব ক্যান্সেল হয়ে গেছে, তাই গাড়ি করে হাওড়ার দিকে রওনা দিলাম বাস ধরার জন্য। যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের সাথে বিরাট বড় একটা ব্যবসায়ী মানুষ তার অন্তরাধিকারী নিয়ে চিড়ে ভাজা খাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের দাদা আছে একদম বাবু মশাইয়ের মতো। আর এদিকে সাউথ ইন্ডিয়ান মুভি চলছে, দেখতে পাচ্ছেন। মহাবুদ্ধা অনেক বড় সড়ো ব্যাপার, আমাকে একটা কলকি ভাজা কিনে দিয়েছে আর একটা পাঁপড় ভাজা। কি মজা মজা, হ্যাঁ মজা। কলকি ভাজা আর পাঁপড় ভাজা খেয়ে মজা। এটা তো জীবনে সাউথ ইন্ডিয়ান মুভি দেখেছি, কিন্তু এরকম সাউথ ইন্ডিয়ান মুভি দেখেছি যে মনে তো শরীর টরীর খারাপ। মহাবুদ্ধা তো জ্বর এসেই গেছে, আমার তো হাই প্রেশার। আর কি বলবো, এরকম মুভি আমি জীবনে দিন দিন ডেভেলপ হয় মানুষ, সে কোন দিকে যাচ্ছে মুভিটা বোঝা যাচ্ছে না নাকি। শরীর টরীর ভালো লাগছে না মহাবুদ্ধা, বুঝলে? হ্যাঁ ওটাই মনে হচ্ছে। একটাই ঠিক হবে, টিভিটা ভেঙে দিবে। ওই দে ওই দে 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 ওই দে আবার থেমে উঠছে। হলিউড জেমস ক্যামেরন পাগল পাগল। সে তো আগে দেখায়নি, ক্রিস্টোফার নলেন এখান থেকেই শিখবে। মানে আমিও সাউথ ইন্ডিয়ান মুভি দেখি, তাই এইরকম ওই আগেরটা দেখালে তো আরো পাগলই হয়ে যেত। কমান্ডোদের মেরে ফেলে ফেলে দিচ্ছে। প্লাস্টিকের না ভাই, এই মুভিটা ক্রিস্টোফার নলেন দেখাতে হবে। হ্যাঁ ভাই, সে ইন্সপায়ার তো হবে ভাই। আমরা হোটেলে ঢুকে গেছি। মমতা ব্যানার্জির স্পিচ শুনতে শুনতে মমতা বিজনেস কল করছে, এখন একটা বিরাট ব্যাপার। এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে বাথরুম, মোটামুটি হোটেলটা। বিশাল কিছু যে বলবো বিশাল তা না, খোলামেলাটা একটু নেই, বদ্ধ, কিন্তু বাদবাকি ঠিক আছে। তো এই ওল্ড দীঘার সামনে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন। দেখেছেন জীবনে দীঘা? আপনারা তো দেখবেন দীঘা, আপনারা যদি দীঘা না দেখেন, দীঘা যদি না দেখেন তাহলে কী করে হবে। ওল্ড দীঘা ভেবেছিলাম মন্দারমণি যাবো, তা মন্দারমণিতে একটা হোটেল ভাড়া বেশি বলে আর যাওয়া হয়েছে। আমরা এসেছি এখন হোটেলে খেতে। গাইস দেখতে পাচ্ছেন পমফ্রেট থালি আপাতত অর্ডার করেছি আমরা। আমাদের দাদাও হ্যাঁ হ্যাঁ বলছে, ঠিক আছে। তো একটা বিশাল ব্যাপার। তো হোটেলে এমনভাবে ঢুকলাম যে হোটেলের নামই ভুলে গেছি। কী এখানে আবার মাটির ভাঁড়ে মিষ্টি দই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন আপনারা। জলের বোতল নিয়ে এসছে আমাদের দাদা, বিশাল একটা ব্যাপার। নিউ ডিশ ফাইন্ড আউট করতে পারলাম, পোস্ত বাড়া 6 পিস, কিন্তু আমাদের দাদা বলছে পোস্ত বেড়া। তন্ময়ের নাম তারা দেখতে হবে। পমফ্রেট মাছ নিলাম গাইস, দেখতে পাচ্ছেন। পমফ্রেট মাছটা ভালো, অনেস্টলি স্পিকিং। পমফ্রেট মাছটা ভালো করে রান্না করা। হ্যাঁ, তন্ময় পমফ্রেট মাছ খেয়েছে কিনা বলা যাচ্ছে না, কিন্তু পমফ্রেট মাছ ভালো। মাছের কাটা, মাছে কি আছে? মাছের কাটা আছে। তো কেমন লেগেছে? কেমন মাছ কেমন লেগেছে দাদা? মাছ ভালো। মাছটা গোল। মাছটা কি? মাছ না, মাছ গোল।
তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ কিনতে যাব ভাবলাম যে কোথায় কোথায় মাছ পাওয়া যায় কি না সেটা দেখার জন্য। মাছের বাজারে অনেক ধরনের মাছ ছিল। আমরা চারিদিকে ঘুরে ঘুরে শুধু মাছ দেখতেই থাকলাম। পমফ্রেট মাছ, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ। অনেক ধরনের মাছের নাম তো আমি জানিই না, ছেড়ে দাও, বাদ দাও, ঠিক আছে। তো কিন্তু আমাদের যেন লাগলো দাম একটু বেশি এবং মনে হচ্ছিল খুব ভালো না, কিছু কিছু মাছ হয়তো মরে গেছে। তো আমরা ক্যান্সেল করলাম ওখান থেকে কেনা। তো আমরা অন্য মার্কেটে গেলাম যেখান থেকে আসলে মাছ কেনা হয়, মানে জাল দিয়ে মাছ তোলা হয়। বিশাল ঝগড়া হচ্ছে দেখতে পাচ্ছেন। খেতে ভালো হয় জানো, চিংড়ি মাছের খেতে এইগুলো। তো মাছের বাজারে আমরা এন্ট্রি মেরে দিলাম। প্রচুর ধরনের মাছ, কিলো কিলো টন টন মাছ এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো কেউ লুজ বিক্রি করতে যাচ্ছে না, মিনস 1 কিলো 500 গ্রাম এরকম করে বিক্রি করতে যাচ্ছে না কেউ, সব বিক্রি হয়ে যাচ্ছে। এগুলো সব B2B যায়, B2B নাহলে B2C। কত করে দেখ, সস্তায় চলে নিয়ে ভালো হবে। এই মাছ তোরা বুঝিস, দেখ ভালো, দেখ সস্তায়, দেখ অল্প নিয়ে নে, রান্না করে দেবো। শার্কের মাছ দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চা শার্কের বাচ্চা। কিন্তু এটা কি মাছ আমি জানি না, কেউ জানলে আমাকে প্লিজ একটু বলো। অনেক জায়গা খোঁজার পর, অনেক করার পরে একটা জায়গায় লোক আমাদেরকে 1 কেজি, আই থিঙ্ক 1 কেজি বা 500 গ্রাম বেচতে রাজি হলো। তাও প্রচুর খিটখিট করছিল লোকটা, কেন জানি না। মহাবত এখন কাঁকড়ার বিচার করছে, কোনটা ছেলে কোনটা মেয়ে সেটার বিচার হচ্ছে এখন। আপনি এখন পাবেন, এখানেই সব বিক্রি হয়ে গেছে। তো মাছটা আমাদের মোটামুটি কেনা হয়ে গেল। এবার মাছ কাটতে যেতে হবে, ওখানেই কিছু টাকা দিলে মাছ কেটে দেয়। তারপরে আমরা রান্না বান্না করার চিন্তা ভাবনা করব, সেটার ভাবনা চিন্তা হচ্ছে নদীর ধারে বসে বসে, মানে সরি সমুদ্রের ধারে বসে বসে। এই আন্টিটা মাছ কেটে দিল, সরি কাঁকড়া কাটলো, খুব ফাস্ট কাটে, ভালোই কাটে, ঠিকই কাটে, বাট আমি কাঁকড়া খাই। এত স্পিডে লোটে মাছগুলো কাটছিল, যদিও আমরা কাটতে পারি না বলেই আমরা একটু দেখে একটু অবাক হচ্ছিলাম, বাট দেখে অবাক হওয়ার মতোই প্র্যাকটিস।
তারপরে কার কাছে রান্না করতে দেবো সেটা খোঁজার জন্যই আমরা প্রস্তুত হচ্ছিলাম, খুঁজতে বের হচ্ছিলাম। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে।